মাদারীপুরে বালু ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ৮ জন। চুয়াডাঙ্গায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এদিকে নেত্রকোনার খালিয়াজুড়িতে জলাশয়ের মাছ লুটপাটকারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন। বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মাদারীপুরের সদর উপজেলার কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার। এ নিয়ে দ্বন্দ্ব বাধে একই এলাকার শাহজাহান খানের সাথে। এর জেরে শনিবার দুপুরে খোয়াজপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাহজাহানের লোকজন। খবর পেয়ে সাইফুলের ছোট ভাই উলিল, আতাউর ও প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে জখম করা হয় আতাউরকেও। এই ঘটনায় আহত হন অন্তত আরও ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে নিহত হন দুই ভাই সাইফুল ও আতাউর। সাইফুল সর্দার আর তার ছোট ভাইরে তার মেজো ভাইরে মাইরা ফেলাইছে কোপাইয়া, এই যে বড় দণ্ড মাইরা ফেলানোর মতো অবস্থা হয়ে গেছে। নিহত সাইফুল ছিনতাই সহ একাধিক মামলার আসামি। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক করা হয় ২ জনকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মসজিদ এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা 2 জন নিহত হয় এবং আরো একজন গুরুতর অবস্থায়, তাদের এক ভাই গুরুতর আহত, এখন হসপিটালে ভর্তি আছে। ভিজিএফ এর কার্ড নিয়ে চুয়াডাঙ্গা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে কার্ড বিতরণ নিয়ে বেশ কয়েকদিন ধরেই স্থানীয় বিএনপির মিলন মিয়া গ্রুপ ও রফিক গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরেই সকালে সংঘর্ষ বাধে। নিহত হন রফিক, আহত হন উভয় পক্ষের অন্তত ৪ জন। টিসিবির কার্ড বন্টনকে কেন্দ্র করে দুই গ্রুপ একত্রিত হয় এবং তাদের মত পার্থক্যের কারণে তারা নিজেরা সমাধান করতে না পারার কারণে ঘটনাটা উত্তেজনার দিকে যায় এবং উত্তেজনার ইমিডিয়েট ইফেক্ট হিসাবে মারামারি সংঘটিত হয়। এটা 2-3 জন আহত এবং রফিক নামে একজন নিহত হয়েছে। বরাদ্দ দেওয়ার পরে তাদেরকে বলেছি যে সবার সাথে বসে অরিজিনাল যারা দুস্থ তারা যেন পায়। এই নিয়ে তাদের খুব সম্ভবত একটা বসার কথা ছিল ইউনিয়ন পরিষদে। তো বসার প্রেক্ষাপটে বসতে তারা পারে নাই। তার আগেই ভিতরে ঢোকার কিছুক্ষণ পরে এরা দুপক্ষ বাইরে মারামারি করে বিএনপির 2টা পক্ষের কথা আমি শুনেছি। এদিকে নেত্রকোনার খালিয়াজুড়িতে জলাশয়ের মাছ লুটপাট করতে যায় একদল। পরে রসুলপুর ঘাটে গ্রামবাসী বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন অন্তত ৫০ জন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।